আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে চারদিকে। বিএনপি যখন প্রথম ধাপে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, ঠিক তখনই মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন অনেক নেতাকর্মী। কোথাও মিছিল, কোথাও সড়ক অবরোধ। কুষ্টিয়া ৩ সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন মনোনয়ন না পাওয়ায় কুষ্টিয়ার 0 পয়েন্টের মজমপুরে টায়ার জ্বালিয়ে রেলগেটে ফেলে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। নাটোর ১ লালপুর বাঘাতিপাড়া আসনে মনোনয়ন বঞ্চিত ইয়াসির আরশাদ রাজন সমর্থকরা নাটোর পাবনা মহাসড়কে অবস্থান নেয় এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মাগুরা মোহাম্মদপুর উপজেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেয় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। মোহাম্মদপুর সদর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। এই বিক্ষোভ মিছিলে যুবদলের নেতাকর্মীরা নানা স্লোগান দেন এবং সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। মাদারীপুর ১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৩ নভেম্বর সোমবার সন্ধ্যার পর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচচরে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। এছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় মনোনয়ন না পাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর সমর্থকরা। তাছাড়াও দেশের বিভিন্ন স্থানে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।